Dear students of class 7, Assalamu alaikum. Hope all of you are well. In our last class, we did transformation from affirmative to negative. Only 4 rules. That means today, first we repeat that rules, then we will do our next English rules. প্রথমে আমরা গত ক্লাসে যা করেছিলাম তা কিছুটা রিপিট করব, পরে আমরা নতুন রুলসগুলো শিখব। In our last class, at the last moment, we stopped both rules. First, we learned in our last class about when we get only. যখন আমরা only পাবো তখন কিভাবে করব। সেকেন্ড পেয়েছিলাম if in a sentence there is every. Only for person, none but, things, nothing but. For number, if in a sentence there is a present of a number, that time we get only, then we wrote there not more than or not less than. I hope all of you have practiced in your class. আমি আশা করি লাস্ট ক্লাসে আমরা যা করেছিলাম আমরা বাসায় প্র্যাকটিস করেছি। এভরি, যখন আমরা এভরি ছিল, এভরি চেঞ্জ হয়ে কি হয়েছিল? There is no. And second one is if there in your class 6 we learned about auxiliary verb, যেটাতে auxiliary verb যুক্ত সেন্টেন্স নেগেটিভ করার সময় কি ছিল? If there is a sentence with auxiliary verb, that time with auxiliary verb plus not যোগ করে আমরা সেন্টেন্স করেছিলাম। Even I already informed that we will change the sentence but we will not change the meaning. আমরা সেন্টেন্স চেঞ্জ করব but meaning চেঞ্জ করতে পারবো না। Today, our last class we learned about these rules, but today we will do if in a sentence there is no auxiliary verb. যদি সেন্টেন্সে কোনো auxiliary verb না থাকে তখন আমরা চেঞ্জটা কিভাবে করব? Without auxiliary verb. যদি কোনো সেন্টেন্সে auxiliary verb না থাকে, auxiliary verb চেঞ্জ করার জন্য আমাকে do or does or did plus not যোগ করতে হবে। did plus not যোগ করতে হবে। We will add do or does or did, then not. Do or does represent present tense. Did will represent past form. Did will represent past tense. So, today we'll do if there is a sentence without any auxiliary verb. Like he present in the classroom. Like if I write here he presents in the classroom, here I also write that he does not absent. He doesn't absent in the classroom. সে কিন্তু অনুপস্থিত না ক্লাসরুমে। দ্যাট মিনস প্রেজেন্ট থেকে যখন আমি করছি, প্রেজেন্টের অপোজিট ফর্মটা কিন্তু ডাজন্ট অ্যাবসেন্ট। আমি কিন্তু এটা লিখে নিয়েছি। তারপরে আমরা যদি চিন্তা করি না আমার এবার আরেকটা জিনিস, অক্সিলারি ভার্ব তো আছে, যদি আমার কোনো সেন্টেন্সে সামটাইমস থাকে তাহলে আজকে আমরা আরেকটা রুলস, মেইন রুলস যেটা পড়ছি সেটা হচ্ছে যদি কোনো সেন্টেন্সে সামটাইমস থাকে, সামটাইমস থাকলে সেন্টেন্সে চেঞ্জ হবে ডাজন্ট অলওয়েজ। সামটাইমস থাকলে সেন্টেন্সটা চেঞ্জ হবে কিসে? ডাজন্ট অলওয়েজ। Dear students, please look at this board. He sometimes visit
in his village. সে মাঝে মাঝে তার গ্রামে ভিজিট বা পরিদর্শন করতে যায়। he sometimes visit in his village. এখানে আমি যখন নেগেটিভ করব sometimes এর পরিবর্তে কি বসবে does not always, অথবা sometimes এর পরিবর্তে কি বসবে, যেহেতু sometimes represent present form, sometimes, often, regularly, generally, always represent simple present form, তাহলে কি হবে he doesn't always। তাহলে ফার্স্ট সেন্টেন্সের অর্থটা কি ছিল, হি সামটাইমস, সে মাঝে মাঝে, তাহলে কি হচ্ছে সে সব সময় না, হি ডাজন্ট অলওয়েজ ভিজিট ইন হিজ ভিলেজ, তার মানে সে মাঝে মাঝে, সে সব সময় গ্রাম পরিদর্শন করতে আসে না, সে মাঝে মাঝে গ্রাম পরিদর্শন করতে আসে। এবার আরেকটা যদি আমি করি, এই সামটাইমস এ ডাজ নট অলওয়েজ বসেছিল কারণ কোনো অক্সিলারি ভার্ব ছিল না। ডাজ নট অলওয়েজ হতে পারে, অক্সিলারি ভার্ব প্লাস নট যোগ করে অলওয়েজ হতে পারে যদি ইফ ইন আ সেন্টেন্স দ্যাট টাইম অক্সিলারি ভার্ব ইজ প্রেজেন্ট, লাইক মাই ফ্রেন্ড ইজ my friend is sometimes happy. My friend is sometimes happy. Here sometimes means মাঝে মাঝে সে খুশি থাকে। Our friend as a person, একটা মানুষ কখনোই বেশি সব সময় তো খুশি থাকতে পারে না, সব সময় স্যাডেও থাকতে পারে না। তো my friend is sometimes happy, তাহলে কি হবে, এখানে অক্সিলারি ভার্ব আছে, তখন অক্সিলারি ভার্বের সাথে নট যোগ করে অলওয়েজ বসবে, তাহলে কি হচ্ছে I will answer like my friend is not always happy. আমার ফ্রেন্ড সব সময় সুখী না। তাহলে আমি কিন্তু প্রথমে একটা কথা বলেছিলাম, যদি কোনো সেন্টেন্সে অক্সিলারি, ইফ দেয়ার ইজ নো অক্সিলারি দ্যাট টাইমস উই উইল রাইট ডু অর ডাজ নট, দেন ভার্বের অপোজিট ফর্ম টাইপ। সো হিয়ার ইন ফার্স্ট সেন্টেন্স ছিল মাই ফ্রেন্ড সামটাইমস হ্যাপি, that time my friend doesn't always happy. Here my friend is sometimes happy, my friend is not always happy. If in a sentence there is present many, it will change into a few, many. একটু আমি কেন মেনির পরে গোল রাউন্ড করেছি দেখো, ইফ ইন আ সেন্টেন্স মেনি প্রেজেন্ট, লাইক I have many friends. I have many friends. Here if we have to do negative, that time many will change by a few. I have many friends. Then many ki hobe, I have not a few friends. I have not a few, not a few friends. তাহলে কি আমার নেগেটিভের জন্য নট আসছে, অথবা আই হ্যাভ নট আ ফিউ ফ্রেন্ডস, আমি কি এখানে নট যোগ করব না করব না? আ ফিউ কিন্তু নর্মালি নেগেটিভ ফর্ম, তখন তাহলে আই এখানে কি হচ্ছে, মেনিটা হচ্ছে নট আ ফিউ, আর আ ফিউ মানে হচ্ছে নট মেনি। আমার যদি এখানে থাকতো I have, if in a sentence I got that I have a few friends, আমার অল্প সংখ্যক বন্ধু আছে, that means that time a few will changes into I have not many friends. তাহলে কি হলো,
এই দুইটার পূর্বে আগে নট যোগ করতে হবে মেনি থাকলে নট আ ফিউ থাকলে নট মেনি তাহলে এটাকে আমরা এরকম করেও লিখতে পারি যে মেনি আছে মেনি ইফ আই রাইট মেনি দ্যাট টাইম ট্রান্সফর্ম দ্য সেন্টেন্সেস লাইক মেনি নট আ ফিউ a few not many cause negative forms so I have many friends it will be I have not a few friends I have a few friends I have not many friends like this in a sentence if we get a little in a sentence if I get a little that time it will change not much if I get much then not a little like she has a little rice a little will change into not much তাহলে কি হবে she has not much rice like she has much money it will be changes she has not a little money তাহলে কি হচ্ছে in our through affirmative to negative if I get a little will changes into not much and much will changes by not a little if in a sentence the auxiliary verb is present in your class 6 you learned that auxiliary verb is present will changes meaning as well but in our class 7 through class 7 8 9 10 we will not change the meaning like I shall remember you here shall auxiliary verb so I after shall auxiliary verb plus not auxiliary verb plus not plus opposite word so I shall not remember opposite word that means which word is adjective form that adjective's opposite form will be present here remember means স্মরণ রাখা তাহলে remember এর অপোজিটটা কি হতে পারে মানুষ ভুলে যায় forget I shall not forget you now I write like as soon as the thief saw the police he ran away as soon as the thief saw the police লাইনের সেন্টেন্সটা একটু খেয়াল করি সেন্টেন্সটা কিন্তু আমার past tense এ আছে as soon as the thief saw the police he ran away এই সেন্টেন্সটাকে নেগেটিভ করতে হলে আমাকে কি করতে হবে in our first sentence আমি চেক করে দেখি as soon as the thief saw the police he ran away
সেকেন্ড সেন্টেন্সটাতে আমি লিখেছি no sooner had the thief seen the police then he ran away তাহলে আমরা ফার্স্ট সেন্টেন্স থেকে সেকেন্ড সেন্টেন্স the difference between from first to second is in our first sentence we write as soon as, so as soon as will changes by no sooner had, then the subject is present here, and in our first sentence the form is past form or here past perfect form. No sooner had, then we will changes the verb as verb's past participle form. Then object the police in first clause complete. Here I get first sentence comma and comma will transforms by then he ran away. Second sentence second clause ta যেমন থাকবে, the second clause will be the same. We will change with the sentence of as soon as. যেই ক্লজে as soon as টা থাকবে আমার সেই ক্লজটা চেঞ্জ হবে। তাহলে কি হলো as soon as এর পরিবর্তে আমার বসছে কি, so we will write as soon as এর পরিবর্তে as soon as will changes no sooner had. As we use had, that's why we have to use verb's past participle form. Then we will changes the verb as seen. So as soon as এর পরে কি হচ্ছে as soon as plus verb's past participle form, and comma will changes by then. Now we will do another changes like as in a sentence Rashid was as wise as Rakib. Sentence calculate. Please students look at this sentence. We get here Rashid was as wise as Rakib. Here first one is as and another one. In our sentence first as will changes and second as. First as will changes by not less and second as will transform by then. First as টা তাহলে কিসে চেঞ্জ হবে, not less এ, আর second as টা চেঞ্জ হবে then এ। তাহলে কি হবে Rashid was not less wise than Rakib. In these two sentences there was no change of meaning. এই সেন্টেন্স দুইটার মধ্যে কিন্তু মিনিং এর কোনো চেঞ্জ নাই। ফার্স্ট ওয়ান ইজ Rashid was as wise as Rakib. Rashid রাকিবের মতোই জ্ঞানী, that means Rashid has the same capability of Rakib. And second one is when I changes it affirmative to negative, Rashid was not less. As will changes by not less wise, and second as will transform by then. তাহলে কি হলো আমার প্রথম সেন্টেন্সটা ছিল রাশেদের ক্যাপাবিলিটি, জ্ঞানের ক্যাপাবিলিটি রাকিবের মতো, আর সেকেন্ড ওয়ান রাশেদ ওয়াজ নট লেস ওয়াইজ দেন রাকিব। তাহলে রাশেদও কি হচ্ছে রাকিবের চেয়ে কম জ্ঞানী নয়। তাহলে কি ইফ ইন আ সেন্টেন্স উই গেট as dot dot as, first as will changes through not less and second as will changes by then. Please write it down in our copies. If I write he is too weak to move, and second is
he is so weak that he can't. Here I write two sentences like he is too weak to move. সে এতই দুর্বল যে চলাফেরা বা নড়াচড়া করতে পারছে না। এখানে খেয়াল করি he subject verb is like the same way and first two is changes by so and after first two then adjective or adverb I write this adjective and second two changes by that. Now another thing is we will take the first subject, that subject is present in the sentence, then as the tense rules we will use cannot or could not, then object. তাহলে কি হলো ফার্স্ট টুটা চেঞ্জ হবে কিসে সোতে, দেন অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব যেটা থাকবে সেটা, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব যেটা থাকবে সেইটা, তারপরে টুটা চেঞ্জ হবে কিসে, তারপরে টুটা চেঞ্জ হবে দ্যাট, then again the first subject, then again the first subject of this sentence, then as tense rules we will use can't or couldn't, then যে ভার্বটা থাকবে সেই ভার্বটা বা অবজেক্ট যেটা থাকবে সেই জিনিসটা। দ্যাট মিন্স টু এর পরবর্তী অংশ যে জিনিসটা থাকবে, টু এর পরবর্তীতে যে অংশটা থাকবে সেইটা, টু এর পরবর্তী যে অংশ। যদি আমি এরকম লিখি হি ইজ টু ওয়াক, সে অনেক দুর্বল তাই হাঁটতে পারছে না, তাহলে কি হবে আমার সাবজেক্ট যেমন থাকবে we will write the same subject then auxiliary verb. In our first sentence we did present form, today now we will practice as past form, so I write here was again, he was, then will be the auxiliary verb he was, first two will changes by so, he was so, then after two I will get this adjective, he was so weak, then two will changes through that, then we will take the subject again that he. In our first sentence the tense is present tense, simple tense, present tense. In our second sentence tense is past form, so today now we will take couldn't, that he could not walk, so it will depends on can't or couldn't, it will depends on tense. If here auxiliary verb is in present tense that time we will use can't, if here auxiliary verb is in past form that time we will take couldn't, and first two will change by so, second two is that, again we have to take the subject, if here subject is she, any name, that time we will take the subject any name or pronoun form he or she or it, and if the subject is plural then we will take here plural form. Please write it down in your copies. In our last class, at the last moment, maybe we faced some problems for network connection and we missed some portion of and rules. Now I repeat these rules for your help. লাস্ট ক্লাসে আমরা যখন করেছিলাম লাস্টের দিকে একটু নেটওয়ার্কের প্রবলেমের কারণে আমরা অ্যান্ড আর বোথের রুলসটা হাফ কিছু হয়তো তোমরা বুঝেছো, কেউ লিখেছো বুঝো নাই, তা আমি আবার ওই অ্যান্ডের রুলসটা আজকে করে এখানে ক্লাসটা শেষ করব।
দেখি যদি কোনো সেন্টেন্সে থাকে লাইক হি লাইকস coffee and he likes coffee and ice cream. সে কি পছন্দ করে? কফি এবং আইসক্রিম দুইটা জিনিসই সে পছন্দ করছে। তাহলে এটা নেগেটিভে কি হবে? He likes not only coffee but also ice cream. Look at this. Here and দিয়ে দুইটা ওয়ার্ড যুক্ত হয়েছে, coffee and ice cream. So before and there is coffee. Before and কি আছে? coffee আছে। তাহলে কি হচ্ছে আমার and এর আগে যেই কফি আর and এর পরে কি আছে? আইসক্রিম। বিফোর and which word? that word we will use not only. and এর আগে যে ওয়ার্ডটা আছে তার আগে আমি কি ইউজ করেছি পরের সেন্টেন্সে নেগেটিভের জন্য? not only. even and will replace by but also. and টা রিপ্লেস কোথায় হয়ে যাচ্ছে? but also তে and replace হয়ে আইসক্রিম হয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে and যুক্ত যদি কোনো সেন্টেন্স থাকে, if I get a sentence with and, that time before and's word we will use not only and will replace by but also. Both Razib and Abid is or both Razib and Abid present in the classroom. Both Razib and Abid was present in the classroom. Here both will replaced by not only. So both ta change hue ki hocche? both will replaced not only. In both place we will use not only and will changes by but also. So both not only Razib and will replace by but also. But also Abid was present in the class. Two rules are same, like and সে আগে যেই ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডের পূর্বে আমি নট অনলি বসাবো আর অ্যান্ডটা চেঞ্জ হয়ে আমাকে বাট অলসোতে হবে। আর বোথের ক্ষেত্রে কিন্তু মজার ব্যাপার হচ্ছে বোথ উইল চেঞ্জেস বাই নট অনলি আর অ্যান্ড উইল রিপ্লেসড বাই বাট অলসো। তাহলে বোথ যুক্ত সেন্টেন্সটা থাকলে আমরা বোথটাকে সরিয়ে আমরা নট অনলি ইউজ করব। আর ওয়েন উইল গেট অনলি অ্যান্ড আগে যেই ওয়ার্ডটা থাকবে সেই ওয়ার্ডের আগে বা সেই যে সাবজেক্টটার পূর্বে আমরা নট অনলি ইউজ করব আর অ্যান্ড সবসময় রিপ্লেস হবে কিসে? বাট অলসোতে। Keep write down in your copies. So today we completed the rules from affirmative to negative. In our next class we will do assertive to interrogative. Till then please practice these rules in your home. If you face any problem then write it down in your comment section and we will try to solve your problems. Thank you.